ভাই 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 কি যে বলতাছে, তুফান সিনেমার টিজারটা নাকি অস্থির হয়েছে, জোশ হয়েছে। আর অনেকজনে বলতাছে যে কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি। চলেন আমরা আগে দেখি, তারপরে বলবো যে কিসের কপি না কি। চলেন আমরা দেখি, একসাথে দেখবো, ঠিক আছে, আর রিয়াকশন দেব। ও রে ভাই, শাকিব খান। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সাধু ভাষায় কথা বলতেছে। চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাদের কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। ও রে ভাই, আরের ব্যত্যয় ঘটিলে ও ভাই, মিশিং গান। ভাই ভাই, মেগাস্টার ওই গাড়ের মাসে তুফান ঈদে আসবে। ও লুক অস্থির, অস্থির লুক। হ্যাঁ, চঞ্চল চৌধুরী। তুফান খুব ভয় পাইছে রে। শাকিব খান এটা, এই জন্য অ্যানিমেলের কপি বলতেছিল। ও রে, দিয়েছে ভাই আহমেদ। ভাই সত্যি বলতে বাংলাদেশে আমি আগে কখনো এরকম টাইপের মানে টিজার দেখি নাই। আর টিজারে এত সুন্দর হয়েছে, তাহলে ছবিটা কত কত সুন্দর হবে আমি ভাবতেই মানে আমার অবাক লাগতেছে যে ছবিটা কত সুন্দর হবে। আর যারা বলতেছেন যে আপনার অ্যানিমেলের কপি কিংবা আপনার এই কেজিএফের কপি, হ্যাঁ, যদি কেজিএফ অ্যানিমেলের কপি হয়ে থাকে, হ্যাঁ, তার সাথে লুকটা মিলছে, তারপরে আপনার কি বলে শর্ট গান, মানে এখন গ্যাংস্টার বলেই ওই ভাইবটা এইসব পরে এমনিতেই ঠিক আছে। আর যদি বলেন যে কপি, হ্যাঁ আমি কপিও মানবো। ওদের বাজেটটা দেখেন, কেজিএফের ছবি 125 কোটি টাকা, অ্যানিমেলের ছবি 200 কোটি টাকা, আর বাংলাদেশের ছবি কত টাকা বাজেট ভাই? মাত্র 10 কোটি টাকা। তো এই সাথে তুলনা করলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশে যে এত সুন্দর একটা ছবি হয়েছে, এটা নিয়েই মানে আমাদের গর্ব করা উচিত। আর কপি নাকি সেটা তো মানে ছবি যখন ছাড়বে, তারপর আমরা ট্রেলার দেখবো, তখনই বোঝা যাবে, ঠিক আছে। আর ভাই শাকিব খানকে একদম পুরা মানে কি বলবো যে অস্থির লাগতেছে। এই যে একটা কথা বলছিল না, যে শাকিব খানের যদি ভালো একটা ডিরেক্টর পাই, তাহলে তারে ভালো কাজ করাতে হবে। রায়হান রাফি ঠিক তারে ভালোভাবে কাজ করাইতে পারছে। আর বাংলাদেশে এরকম ছবি হয়ই নাই। আর চরকি প্রযোজনা মানে বড় বড় প্রযোজনা করছে। যাই হোক ভাই, এক কথায় অসাধারণ হয়েছে। আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো, একটা ডায়লগ দিয়ে মানে পুরা বাজিমাত করেছে টিজারের ভিতরে। কি যেন ডায়লগটা ছিল? তুফান খুব ভয় পাইছি রে। মানে এক কথায় ডায়লগটা অস্থির হয়েছিল। আর শাকিব খানের কথা না কি বলবো, মানে না বলার মানে বলার ভাষা পাইতেছি না। আর যাই হোক, আমি টিজারটা দেখে এত খুশি হয়েছি। আরও আমি রিভিউ দিব, আরও কথা বলবো এটা নিয়ে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে কোন বিষয় নিয়ে কথা বলবো এটা কমেন্টে জানাবেন। আর সাকিবিয়ানরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছবি হতে যাচ্ছে কিনা এটা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।